আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কার্য অব্যাহত রয়েছে এবং আগামী দিনে অর্থকষ্টে যদি কেউ পড়াশোনায় ব্যাহত হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের অর্থের অভাবে যদি পড়াশোনা বন্ধ হয়, কোনোভাবেই সেটা তিনি হতে দেবেন না। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরে কি জানালেন আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়, শুনব। গৌতমবাবু, আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডের আপনি তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেটাই আপনার বড় পরিচয় নয়। আপনার বড় পরিচয় হচ্ছে আপনি একজন দক্ষ সমাজসেবী। দক্ষ সমাজসেবী কেন বলছি না, মানুষের বিপদে আপদে, ক্রীড়া থেকে সংস্কৃতি জগৎ, সব ক্ষেত্রে আপনার অবাধ বিচরণ এবং বেশ কয়েকটি ক্লাব ও গণসংগঠনের সাথে আপনি যুক্ত রয়েছেন। সেই হিসাবে এই শিল্পাঞ্চলের মানুষজনকে একটা 2025 নতুন বছরকে, ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে কিছু আলোচনা আপনার সাথে করা যেতেই পারে। মূলত সেই লক্ষ্যে আজকে আপনার সামনে এই প্রতিবেদনটি রাখার চেষ্টা করছি। প্রথমেই, যা কিছু জীর্ণ, যা কিছু মলিন, তাকে দূরে সরিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে অতীতের যে সাফল্য সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। 2025কে কিভাবে স্বাগত জানাচ্ছেন? আপনাদের প্রথমেই জানাই আপনাদের যে চ্যানেলকে আমার নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সমৃদ্ধি হোক এবং আপনারা আরো এগিয়ে যান, এটা আপনাদের চ্যানেলে, আমার পক্ষ থেকে আপনাদের চ্যানেলের প্রতি শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। তাছাড়া আমি 85 নম্বরের যেহেতু ওয়ার্ডের প্রেসিডেন্ট, তাছাড়াও আমার অন্য ওয়ার্ডেও আমার কিছু কর্মকাণ্ড থাকে, সব জায়গাতেই আমার থাকে। প্রত্যেক আসানসোলবাসী বা শিল্পাঞ্চলবাসীকে নতুন বছরে শুভেচ্ছা, ভালোবাসা এবং সবারই ভালো কাটুক। নতুন বছর ভালো শুভেচ্ছা নিয়ে মানুষের ভালোবাসা, মানুষের যেন আরো সুন্দরভাবে সারা বছরটা কেটে যায়, কাটে, আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে, সেটাই আমার সবার কাছে, সব ভগবানের কাছে প্রার্থনা রইল। গৌতমবাবু, মূলত সমাজ তৈরি করে যৌবন শক্তি। যৌবনের দুটি নতুন করে ভাঙে এবং গড়ে, কিন্তু আমরা ভাঙাটা চাই না, আমরা গড়ার পক্ষে, সৃষ্টির পক্ষে। এই যৌবন শক্তি যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সৎ সঙ্গে যাতে থাকে, অসৎ সঙ্গে না হয়। আমরা কিছুক্ষণ আগে একজন পুলিশ আধিকারিকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন এই অপরাধ প্রবণতার সংখ্যাটা বাড়ে যখন সঙ্গটা অসৎ হয়ে যায়। তাই সঙ্গটা সৎ থাকুক এবং সৎ সঙ্গের মধ্য দিয়ে যৌবন শক্তি, তাদের যে যৌবনের শক্তিটা, সেটাকে মানুষের সাথে লাগাক। এই বার্তাটা কিভাবে দেবেন নতুন বছর? দেখুন, যুবশক্তি তো আজ নয়, পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, যুবশক্তি হচ্ছে সমাজের একটা মেরুদণ্ড, রিড। যুব সমাজ সত্যি আমাদের খুব খারাপ লাগে। এখন যুব সমাজ মাঠমুখী হয় না, কোনো অনুষ্ঠানমুখী হয় না, কালচারমুখী হয় না, সবাই মোবাইল বা অন্যান্য দিকে মানুষের অ্যাট্রাকশন বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যুবশক্তিকে আরো সমৃদ্ধ করা, উজ্জীবিত করা এবং তাদেরকে সঙ্গে নিয়ে ভালো ভালো কিছু কাজ করা, যাতে আগামী দিনে যুবশক্তি আর যুব সমাজ যেন মানুষের স্বামী বিবেকানন্দ অনুপ্রাণিত হয়ে, স্বামী বিবেকানন্দ হচ্ছে যুবদের আইকন, অনুপ্রাণিত হয়ে সমাজকে আরো সমৃদ্ধ করতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেমন আমরা প্রতি বছর খেলাধুলো, যেমন ক্রিকেট, ফুটবল বা স্পোর্টস, এগুলো মাধ্যমে যুবশক্তিকে বা যুব সমাজকে বা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, যাতে খেলাধুলো হচ্ছে একটা, যেমন যুবদের একটা মানুষের রিড তৈরি করার জন্য একটা জায়গা, ভালো মেলামেশা করা। তাছাড়া ক্লাব, লাইব্রেরি, যেগুলো এখন লাইব্রেরিতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যেতে চায় না, এখন তো সেই অনলাইনেই অনেকে, যারা লাইব্রেরি বই পড়ার, অনেকে বই পড়ে, কিন্তু এখন অনেকে বই পড়ার দিকে। আমি তো যুব সমাজকে বলবো, বই পড়া, ব্যায়াম করা, খেলাধুলো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এই দিকে এগিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে আহ্বান করব। আমিও চেষ্টা করবো, তারা আমার দ্বারা যতটা হবে যুব সমাজকে এগিয়ে দেওয়ার জন্য। আর দুটি প্রশ্ন করে আপনার কাছে এই প্রতিবেদন শেষ করব। একটা হচ্ছে, আপনার যেটা দৈনন্দিন জীবনে আপনি জড়িয়ে রয়েছেন আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডের সাথে, সেখানকার মানুষের সুখ দুঃখ ভালোবাসাকে আপনি পাথেয় করে নিয়েছেন। যেটুকু কাজ বাকি রয়েছে এখনো পর্যন্ত মানুষের চাহিদা অনুসারে, মানুষের চাহিদা অসীম, কিন্তু আপনাদের ক্ষমতার মধ্যেও আগামী দিনে 2025-এ কি কি পরিকল্পনা রয়েছে ওয়ার্ডের প্রতি? আমাদের ওয়ার্ডের তো দেখুন, আমাদের ওয়ার্ডের তো এই 2 বছর হলো আমাদের নতুন কাউন্সিলর বা মেয়র গঠন হয়েছে। তার মধ্যে আমরা যে প্রজেক্টগুলো দিয়েছিলাম সেগুলো এখন বাস্তবে রূপায়িত হতে চলেছে। আপনি দেখেছেন ক্ষুদিরাম যে পাঠেই আমাদের বেবি ক্লিনিকের মাঠ, সেখানে একটা হেলথ সেন্টার গড়ে উঠেছে। ওর পাশেই আমাদের ওইখানেই, ওই বেবি ক্লিনিক মাঠেই আমাদের প্রায় 1400 মিটার কিউবের একটা জলাধার তৈরি হচ্ছে এবং টেন্ডারও হয়ে গেছে।
সম্ভবত আজকের দিনটাই হচ্ছে টেন্ডারের লাস্ট দিন। টেন্ডার হয়তো আগামী দিনে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। তাছাড়া আমরা আরএসপির মাধ্যমে একটা অ্যামাউন্ট পেয়েছি 85 লক্ষ টাকা, যেটা আমাদের রাজ্য সরকার থেকে মেয়রের প্রচেষ্টা এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় এই টাকাটা আমরা পেয়েছি ড্রেনেজের জন্য। কিছু কিছু জায়গায় আমাদের খুব ড্রেনেজ লকেজ হয়ে যায় নিচের দিকটায়, সেই ড্রেনগুলো আমরা যাতে ভালো করতে পারি। তাছাড়া মানুষের পরিষেবার ক্ষেত্রে ড্রেন লাইটও কিছু পেয়েছি, কিছু হাইমার্কসও হবে, ছোটঘাটে একটা হাইমার্কসও হবে। তো এইগুলো আগামী দিনে পরিকল্পনা আছে। আরো যেমন আমাদের একটা কমিউনিটি সেন্টার বড় দরকার, একটা ছোট কমিউনিটি সেন্টার 3 নম্বরে আছে, তারও একটা প্রপোজাল আমরা পাঠিয়েছি কর্পোরেশনের মাধ্যমে। পথের সাথী বলে একটা প্রকল্প হয়েছে, সেটাতে আমরা একটা কমিউনিটি সেন্টারের জন্য দিয়েছি, সেটাও 3 নম্বর এলাকাতেই হবে। কেন ওইখানকার মানুষ খুব গরিব, আমার এলাকার মানুষ খুবই গরিব। তাছাড়া তো আমাদের সারা বছরের কর্মকাণ্ড থাকে, পুজোর সময় শাড়ি বিতরণ, এই সামনেই আমাদের একটা কম্বল বিতরণ আছে গরিব মানুষদের প্রত্যেককে দেওয়ার জন্য যতটা পারা যায়। এইভাবে আমরা আমাদের 85 নম্বরের এই বছরের পরিকল্পনা এগুলোই আমাদের 2025 এবং সামনে 26-এর ইলেকশন, সংগঠনের দিকেও আমাকে নজর রাখতে হবে। আর মানুষের চাহিদা যতটা পারছি বা আমাদের কাউন্সিলর যতগুলো সম্ভব চেষ্টা করছে। শেষ একটা প্রশ্ন, আপনি একটু আগে বলছিলেন যে যৌবন শক্তি মাঠমুখী হোক, তারা পড়াশোনা করুক, পড়াশোনা করে এই জাতিকে সমৃদ্ধ করুক, সমাজকে তুলে ধরুক। যদি কোনো যুবক পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা সম্মুখীন হয়, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন যাতে কোনো অসুবিধা না হয়, তথাপি যদি কোনো অসুবিধা হয় গৌতম রায় কিভাবে পাশে থাকবেন? আমি 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 আজ নয়, এটা আমি রাজনীতির থেকে নয়, আমি আমার যে কর্মজীবন জগৎ থেকে আমি পড়াশোনা ছেড়ে আমি নিজের ব্যবসা মন দিয়েছি, তবে থেকে আমি কিন্তু বই খাতা পেন বা পয়সার জন্য কোনো মানুষ পড়াশোনা করতে পারবে না, কোনো বাচ্চা পড়াশোনা করছে, সেটা আমি যদি কানে শুনি আমাকে বলতে হয় না, আমি তার বাড়িতে গিয়ে যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আর আগামী দিনে এই প্রচেষ্টাটা আরো বৃহৎ আকারে আমি চেষ্টা করব, যেন পড়াশোনার পয়সার অভাবে বা অর্থের অভাবে, বই খাতার অভাবে যেন কোনো ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ না করে। সেটা যদি আমার কানে খবর আসে আমি নিশ্চয়ই তাদেরকে করব। এমন গরিব মানুষের বিয়ে থাওয়াতেও বা কোনো দুরারোগ্য ব্যাধি হলেও আমি তাদের পাশে থাকি এবং থাকবো। এটা আমার সামাজিক কাজ, এটা আমি সবসময় করে থাকি, এটা রাজনীতির বাইরেও আমি করি। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্ট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB করাই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার and শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.